5 আগস্ট শেখ হাসিনার পালানোর দৃশ্য এটি। নেতাকর্মীদের বিপদের মুখে ছুড়ে কাউকে না বলেই এভাবে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এদিকে দীর্ঘদিন কোণঠাসা হয়ে থাকার পর স্বগৌরবে পরম মমতা ও ভালোবাসার এক বিদেশ যাত্রা, তাও অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে, যা কিনা পাঠিয়েছেন বিশ্বের অন্যতম ধনী দেশ কাতারের আমির। একই অনেকে ছন্দ লিখেছেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, আর সম্মানের মালিক একমাত্র আল্লাহ। সারা দেশে ছাত্র জনতার তুমুল প্রতিরোধের মুখে ভারতে পালিয়ে গিয়ে হাসিনা চেষ্টা করেছিলেন অন্য কোনো দেশে চলে যেতে, কিন্তু বিশ্বের একটি দেশও তাকে এক খণ্ড মাটি দিতে রাজি হয়নি। যে কাতার বেগম খালেদা জিয়ার জন্য একদিন আগেই আস্ত একটি উড়ন্ত হাসপাতাল ঢাকায় পাঠিয়ে দিয়েছিল, সেই কাতারের কাছেও আশ্রয় চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু ঠাঁই দেয়নি। শুধু কাতারই নয়, হাসিনা আশ্রয় চেয়েছিলেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বেলারুশ আর ফিনল্যান্ডের কাছে, কিন্তু প্রত্যেকে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে গণহত্যা, জুলুম, নির্যাতনের কারণে। অবশ্য বেগম খালেদা জিয়া যে দেশে গিয়েছেন সেই যুক্তরাজ্যেও আবেদন সরাসরি নাকচ করে দেয়, পরিষ্কার বলে দেয় তারা দেবে না কোনো জায়গা। অথচ যে যুক্তরাজ্যের লন্ডনের এই অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন চিকিৎসা সেবা প্রতিষ্ঠান লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া। অবশ্যই আগে লন্ডনের বিমানবন্দরে পা ফেলার পরেই মাকে জড়িয়ে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় এক মায়াময় দৃশ্যের অবতারণ হয়, কারণ মা তার সন্তান আর সন্তান তার মাকে ছুঁয়ে দেখতে পেরেছে দীর্ঘ 60টি বছর পর। এজন্য মা ছেলের এক মহিমান্বিত আলিঙ্গন। এরপর মাকে নিজে গাড়ি চালিয়ে নিয়ে যান তারেক রহমান। গত 15.5 বছর শেখ হাসিনা নিজেকে পরিণত করেছেন অবিচার, অনাচার, দুর্নীতি, লুটপাট আর জুলুম নির্যাতনের শিরোমণি হিসেবে। সবশেষ গণহত্যা চালিয়েছেন 1500 জনের বেশি ছাত্র জনতার উপর। জুলুম, খুন করে নিজেকে ধ্বংস করেছেন শেখ হাসিনা। সেই সাথে আওয়ামী লীগ নামের দলটিকেও করেছেন নিঃশেষ, আর কর্মী সমর্থকদের ফেলে গেছেন এক অথৈ সাগরে, যে সাগরের বোধ হয় তলা নেই, প্রস্তুত আর সীমাহীন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।